গুড মর্নিং বন্ধুরা, তোমরা কিরম আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আর নিজে সব ওই অ্যাকচুয়ালি সকাল সকাল একটু অন্যদিন একটু হয়, কত 7:30 ওঠা হয়েছে। সুমিত একটু কেক খেয়ে বেরিয়ে গেল কাজে। দাদা মাছ মাংস নিচে ধুচ্ছে, দিদি সব কাটাকুটি করে দেখতেই পেলে সব কিছু ওরা রেডি করছে। আমি যাবো স্নানে, মামকে স্নান করাবো, মামকে টুনি খাওয়াবো। তার কারণ হচ্ছে যে যাবো সকাল বিকেলবেলা মশা বস্তায় যাচ্ছিলো, শাড়ি বললাম বলে ওরা চলে যেত, কিন্তু অ্যাকচুয়ালি ওরা বিকেলে দিদি একটু একটা মিটিংয়ে চলে যায় বলে সকালবেলা করে যাবো, এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে বলে সকালবেলায় যাবো, তারা ওরা করেছি। আমি চলে এসেছি, দেখতে হবে কোথায় রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, যদি আমার বাড়ি গেটের সামনে। খেয়াল করে না ভেজে ওখানে রাখে তো, ওখানে কেউ চিনতে পারে, এক গাড়ি হতে পারে না তো দোকান সামনে গেছে। সকাল ওঠে নিয়ে বাই বাই করে দাও ওকে, সাবধানে এসে বলে দাও। টাটা করছে, দেখ না টাটা করেই যাচ্ছে, হাত নিয়েই যাচ্ছে। এবার রাধুনি জিনিসপত্র নিয়ে কী করছে, টমেটো নিচে করতে তোর কাছে নিয়ে এসছে। দিদি কাটছে, মা কি কাটছে গো? মা আদার ভাত দিয়েছে। দাদা করে মাছ মাংস দিচ্ছে। দিদি টোটো করেছে, ওরা হেঁটে ডাকছে, টোটো ধরে নিয়েছে, সামনে দুটো আমি যাচ্ছি মানুষ চালা আমার টোটো করে যেতে দেরি হচ্ছে, আমি বেরিয়ে পড়ি, চলে এগিয়ে যাই, মাছ পরে তুলে নিয়ে ও তো জোরে যেতে পারবে না। এসে গেছি আমরা, গোডাউন পাঠিয়ে দিয়েছি। এখান থেকে শাড়ি দেখে দেখি যত শাড়ি মামুড়ি আসছে, যেই দোলো করে এই তো জামা কিনবো, দাদা হয়তো জয়ন্ত পাঠাবে শাড়ি দেখাবে, শাড়ি তুই দেখো না, তুই নাচবে পরে তোমার জন্য তাদের করে ওরা চলে যাবে আবার, এই জন্য এই বেলায় আমিও জানি শাড়ি আসছে। নাম তো পাবে না, কুলে কুলে শাড়ি নিয়ে আসে জয়ন্ত, এক গাদা শাড়ি নিয়েছি সবাই মিলে 3-4টা করে বিলিং করতে আছে। মা নাচতে আসতে পারে, মায়ের আসে গাড়ি করে কিনে এদের বাড়ি জিজ্ঞেস করো, নাহলে কোথায় ফেলে দিয়েছে। যে মার্কেটে সব শাড়ি দেখানো হয়ে গেল, এবার খাওয়াটা 2টো বাজে, মাছের ওপরটা মুজো, ওকে খাইয়ে শুকুর দিয়ে যাই, তারপর তারপর নিচে তারপর কাচবো, এই নিচে কাজে বলছি, নিচে তারপর খাওয়া বেশি জল না জলে ভর্তি, এটা দিয়ে সুবিধা মেন রাস্তা দিয়ে তাজনগর দিয়ে সবাই খেয়ে নিল। বড় মাঠের গা দিয়ে ঢুকে, হ্যাঁ বলো। তিনজন লেডি বড় কাজ, বড় ব্যাচ খেয়ে নিয়ে ছোট ব্যাচ খাচ্ছে 3জন, ওপরে প্রথমে আয় খায় না। সুজিতদা বাবা এলো, মা আর খাচ্ছে, দেখ 2টো জেন্টস মানে লেডিস খাচ্ছে, দেখছি সব সার্ভিস করছে একটু খায়। ভাঙা ওখানে পড়ে আছে, কোথাও ভেঙে ফেলে তাদের 2টো দেখ ওই ঘরে দাঁড়া চলে এসছে মা, চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার সব টিভি দেখছে, সব কি যুদ্ধ হচ্ছে, সব টিভি দেখছে। বাবা শুয়ে পড়ি লেটে নিয়ে দেখ কি করছে, দেখছি কি করে। ওকে নিয়ে যাওয়া যাবে, কোথায় যাবে বলছে, ওকে নিয়ে যাওয়া যাবে। দেখছি কি করছে, দেখছি গুন্ডারা। আমার খেললাম বাড়ি গেছে, সবাই খেয়ে ঘুমাচ্ছে, আর খেললাম বাড়ি জুতে যাও কেন 3টে লাশ পড়ে আছে, মাঝে মাঝে লাশ বডি গার্ড আছে খেলছে। দিনেটা আবার আবে বুঝলাম দিনে, হ্যাঁ সব জানে না দিনে আতা আতা আবার আবে বাবা, কাঁধে পড়ে গেছে সবগুলো লোকে চলে গেছে। আয় তুমি আমাকে নিয়ে যাবে, রনি আসবে, একবার ফাঁকা ফাঁকা করে দিয়েছে, 2 দিন ছিল, এই একটা মন খারাপ, একদিন এলেও হয়, একদিন হলেও মনটা খারাপ হয়ে যাবে। সব আসবি দিদি আবার এতে যখন যাবো বলবো হোয়াটসঅ্যাপে ফোনে, আর যখন যে তখন আবার কোন স্পেশন দেয়। তুমি চলে যাচ্ছ? আচ্ছা দাদা টাকা করে দাও, তাকে হাম্পি দিচ্ছে, দাদাও চলে যাচ্ছে, এটা করে দাও। চলো ব্যালকনি দেবো, চলো ব্যালকনি। বলছি আমি চা খাই না, বড় হয়ে চা খাই, চা খাই না বড় হয়ে চা খাই। এবং টাটা করে মনে করতে গেলে ওই টাটা দাদা টাটা, এই যাও এই যে দিদি মেয়ে দেখছে, বাবা বানাচ্ছে ভাঙছে, আর বাবা মেয়ে দেখছে, আর সুজি সব ভাঙছে, আর বাবা বানাচ্ছে বসে বসে।
খাতা পেন নিয়ে বসেছি। ও বলে থ্যাংক ইউ মন্দির বাড়ি বানিয়ে দিয়েছে। হ্যাঁ বাবা বানাচ্ছে, ও দেখছি জন্ম হচ্ছে। হ্যাঁ ঘর বানাচ্ছে, মেয়ে লিখছে, বাবা বানাচ্ছে। ওরা তো চলে গেল, ভিডিও বাবাকে বাম পড়ে নেই। ওইটা ওটা কেক খেলো, এসব খেয়ে টেয়ে নিয়ে বসে খেলছে। 9টা বাজে ওকে মুখ দুটো খাইয়ে আর রুটি করতে ভালো লাগে। রুটিটা দাদা কিনে নিয়ে আসে, তরকারি আছে, খাওয়া দাওয়া করে ঘুম। আর অনেক কাজ আছে, ও বাড়ি যাওয়ার আছে, একটু লাইসেন্স দেবো বাড়ি দিয়ে, অনেকগুলো কাজ আছে। যেমন না বাইরে ডিজাইন, বাবা বাড়ির ডিজাইন করেছে, ব্যালকনি বানিয়েছে। বাবাকে মিস্ত্রি রাজমিস্ত্রি হয়ে গেল না কি মামা? এই যে মেজ দাদাকে রাখি আর মিষ্টি নিয়ে যাচ্ছে। এই জামাটা পরে এখন যাবো, চলো বাবার সঙ্গে চলো, আমি যাচ্ছি, বৃষ্টি করছে বাইরে, চলো। আলু ভেজে মুড়ি খাচ্ছে, বলো না আটকে চিবিয়ে খাও, চিবিয়ে খাও। কি ও খোলা ছাড়াচ্ছ? ওই বলবে খোলা ছাড়ায় না, নোংরা খোলা নোংরা না। ওই কাঠ বাদামগুলো ভেজে না আমার বড় খোলা ছাড়াই দেখে না, ওই জন্য ওই দাদা যাচ্ছে। দাদা তো মুড়ি খেতে খেতে রাখি কখন পড়াবে? বাকি রাখি পড়াবে, বাড়ি যাবো, বৃষ্টি হচ্ছে আবার। এখন বৃষ্টি নেই, বৃষ্টি খাই না, জল নেই, শুকনো সব বেলে গেছে। আমাদের রাস্তা করে জল নেই, আমাদের বেলে গেছে তো বাবা, সব মনে থাকে না। করতে গেছে টাইগার চার্জ চ্যানটা কোথায় চলবে? হ্যাঁ বাচ্চা চলছে, বাঘ চলছে। দাদা না হাফ খাবার তুই খেয়ে নিলি, হাত দুই এক করে যাচ্ছে। রাইটে পড়ো, দেখো ধরো, দাদা গেট বাঁধো। তুমি খায় বলো, বলো তুমি খায় বলো, প্রধান তুমি খাও। হ্যাঁ টাকা টাকা কাকে কাকে দিয়েছে? দাদা তোমাকে দিল? তোমাকে ওই বললো না তুমি নিলে? গুলু বৃষ্টিতে পরে এছাড়া ওছাড়া করে গুলু মাথা চাপা চাপা রানি যাচ্ছে গুলু মাথায়। আসতে ও বাঘ ললিপপ দাও, কি অবস্থা? দেবো দেবো দেবো। ললিপপ দেখলি তো বাঘাই এসে বলে ললিপপ চাইছি, বলে আমি আসবা। আচ্ছা বাঘের ভালোই বাঘকে তো ভালোই পয়সা করে পাবো। তুই বাঘকে দিবি, তুই তোর তোর চিন্তা, আমি কোথায় পাবো? অনেক দিনে ঘরে গেল, ব্যাগা যে দেওয়ার ললিপপ চিপস সব নিয়ে নিয়েছে। তুই ঘরে গিয়ে খাবে? তুই বাঘকে আগে, বাঘকে তুমি বলো রাখি পড়াতে এসছে, বলো বাঘকে রাখি বলো। এ বাবা বাঘকে বলেনি, বাঘ কি দেবে না তাহলে, আর দেবে না। বলো বাঘ রাখি পড়াবো, রাখি পড়াবো। আমি বেঁধে কিন্তু বাঁধতে পারবে না। আমি দিচ্ছি, পারবে না, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। হ্যাঁ তুই পারবে, তোমাকে শিখিয়ে দেবো, তুই তখন করবে। হ্যাঁ শিখিয়ে দেবো, তখন তুমি করবে। দাও দাদাকে বলবি, দাদাকে মিষ্টি দাও, বললাম তুমি মিষ্টি খাও, বলো দাদাকে দাও, এটা দাও, দাদা খাও। হাতে দিয়ে দিয়েছে চুলটা চুলটা তুলছে। কাজু বড় বড় কাঠি ছিল, এই তো এইটাই ঠিকই। মোগল মনে হয় না, মোগলাই না, এটা কাজু বলে, কাজু। দেখছে দিদি নিয়ে যায় মোগল মোগলাই, কত কি নাম বলছো। হাফ খেয়ে নিলে নিয়ে পাপড় খাই, তুই ওখান থেকে চলে যাই। দিনে কি জ্বালাচ্ছ দেখি, কি করছো তুমি? বৃষ্টি কমলে তোমার বাবা সে নিয়ে যাবে, আমি বাড়ি চলে যাচ্ছি। তো কোনো অসুবিধা নেই, দিন নেই। এর থেকে একটু মনে থাকে তুই থেকে, তখন কোনো ব্যাপার থাকতো না। একটা দিলাম, বড় বড় সাইজ আছে, নিয়ে চলে যাবে। ওর 10টা করে নিয়ে আসে ডিম, আগের টেবিল
যে ছেলে আবার যে ডিম নয় খাই ডিম বড় বড় আছে বাবা চুপে ঢুকে যায় না বলছে বাঁচা বসে পারো না বসে পারো তুমি বসে পারো সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার যে আন্দোলন হাওড়া লেখা আছে কি করছে বসে বসে মেজ দিনে দিয়েছে খাচ্ছে না জামা জল করতেছে মালপোয়া আমি খেলাম একটা 4 মালপোয়া দেখানোর কারণ হচ্ছে দাদা আমি বেরিয়েছিলাম মামকে ও বাড়িতে দিয়ে মা ও বাবা বেরিয়েছিল একটু মা কাজ ছিল ডাক্তারে যাচ্ছে ওখানে নিয়ে গেছিলো আর আমরা গেছিলাম আন্দুলে একটু কাজ ছিল সেই কাজটা করে আমি দোকান থেকে মানে মিষ্টি নিয়েছি মালপোয়ার টেস্টটা ভালোই খেতে আর মিষ্টি নিয়ে এসে তারপরে ও 2-3 দিন কাজ ছিল যেটা হলো না তার মধ্যে শাড়ি ফাড়ি চেঞ্জ করে হলো না এত বৃষ্টি জল সকাল থেকে পড়া ছিল তারপরে আন্দুলে 1 ঘন্টা ও বাড়িতে 1 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম মানে ঢুকেছি কাজ করে বৃষ্টি এসেছে আবার ও বাড়িতে রেখে এই মামে দেখছে বাস্কেট এই যে নিচে আকাশি কালারের বাস্কেট যেগুলো হয় ওটা জামা রাখা যায় আর খেলনাও রাখা যায় খেলনার জন্য কিনে নিয়ে এলাম নিয়ে ঢুকেছি 8টা থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা তারপর ও বাড়িতে রয়ে গেছি এত বৃষ্টি দেখো দুকে রাখি পড়ালো একদম মেয়েদের গল্প করলো একটু মুড়ি খেলো আবার মুড়ি খেলো পুড়ে টোরে দিনের সঙ্গে বড়দিনের সাথে গল্প করলো একটু খেললো করে আবার করে টোরে এলাম এই মালপোয়াটা এখন খাচ্ছি সবাই রান্না করাই আছে ডিমটা ভাজবো খাওয়া যাবে ওই চুপিতে ঢুকলো না ঢুকবে না পছন্দ না সাইকেল চলে যায় ফিরে তোমাকে আমার দিদি কি দিয়েছে চকলেট আর ক্যাডবেরি নিয়ে বলে চুপি দেখো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে গেছে নিয়ে ঢোকাই ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছে আর পাশে খিচুড়ি আছে রুটি তরকারি হ্যাঁ সকালে হয়েছিল নিরামিষ খিচুড়ি কালকে কুন্ডু দাদা বার্থডে বলে আর নিরামিষ খিচুড়ি হয়েছিল আগের দিকে নিরামিষ খাওয়া হচ্ছে কি করছো মা